ভাষায় বলতে চাই, আমরা সাংবাদিকরা আমাদের স্বাভাবিক মৃত্যুর জানতে চাই। এবং এই কথা বলে আজকে এই মানববন্ধন এবং শোক সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন আরজেপের 18 বছর ধরে এই সংগঠনের সভাপতি তৃণমূল সাংবাদিকদের অত্যন্ত পরিশ্রমী নেতা এসএম জহুরুল ইসলাম। তার বক্তব্যের মধ্য দিয়েই আজকের সভা সমাপ্তি ঘোষণা হবে। প্রিয় সাংবাদিক তুহিনের বিধি হত্যার মাগফিরাত কামনা এবং মৃত আসামিদের ফাঁসির দাবিতে আরজেএফ আয়োজিত আজকের এই নাগরিক শোক সভা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে আমরা অনেকের বক্তব্য শুনেছি। আমাদের দাবি একটাই, তুহিন হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, নতুন বাংলাদেশে আর যেন কোনো সাংবাদিককে নতুন করে জীবন দিতে না হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসাদুজ্জামান তুহিন একজন উদীয়মান তরুণ সাংবাদিক। আমাদের এই সংগঠনের সদস্য আমাদের মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিলে একটি প্রশিক্ষণ করতে এসেছিলেন। আমার সাথে দেখা করতে এসেছিলেন অফিসে। তিনি বলছিলেন যে আমি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে একজন ভালো সাংবাদিক হতে চাই, কিন্তু সন্ত্রাসীরা আসাদুজ্জামান তুহিনের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আপনারা দেখেছেন গণমাধ্যমে খুনিরা ইতিমধ্যে ধরা পড়েছে। তাদের এখনো দাম্ভিকতা, র্যাব এবং বিবির হাতে ধরা খেয়েও তারা যেভাবে দাম্ভিকতা দেখায়, ছাড়া পেলে সাংবাদিকদের দেখে নেবে হুমকি দেয়। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আইনের ফাঁক ফোকর দিয়ে সাক্ষীর অজুহাতে এই রেজু মিজান সহ যারা ধরা পড়েছেন তারা যেন বেরিয়ে যেতে না পারেন। কারণ ভিডিও ফুটেজে স্পষ্টই দেখা যাচ্ছে মানুষের সামনে দিন দুপুরে একজন সাংবাদিককে, একজন মানুষকে কিভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরও আপনাদের কি সাক্ষী দরকার, কি প্রমাণ দরকার? সুতরাং আজকে ময়মনসিংহের পুলিশ সুপার উনি দুটি বাচ্চা দায়িত্ব নিয়েছেন। গণমাধ্যমে দেখলাম সরকারের উচিত ছিল সবার আগে একটি ঘোষণা দেওয়া যে তুহিনকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি হবে এবং তুহিনের পরিবারকে পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বক্তারা বলেছেন, আমাদের এই সবাই বলেছেন, প্রেস কাউন্সিল ধরা সাপের মতো পড়ে আছে। একটি বিবৃতি দেওয়ার মতো তারা প্রয়োজন মনে করে না, অথচ সরকারের কোটি কোটি টাকা প্রতি বছর তাদের পিছনে ব্যয় হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উইং আছেন, তারা একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। সুতরাং সরকারকে দায়িত্ব নিতে হবে। সাংবাদিকরা সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে, সমালোচনা করে, উন্নয়নের কথা লেখে। সুতরাং সংবাদপত্র, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের অংশ। সুতরাং আমাদের সুবিধা অসুবিধা দেখা রাষ্ট্রের এই কর্তব্য। আজকে আমরা তুহিনকে হারিয়েছি, বারবার বক্তব্য রেখেছেন আমাদের হানিফ ভাই। আমরা দীর্ঘদিন যাবৎ 12 বছর আগে সাগর রুনিকে হারিয়েছি। এই প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিস্টের সহযোগীরা সেই আন্দোলনকে পুঁজি করে এদেশে উপদেষ্টা হয়েছে, গাড়ি বাড়ি টিভির মালিক হয়েছে। তারা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাহিরে আছে। তাদেরকে ধরতে হবে। সাগর রুনি কেন মরল, তুহিনরা কেন হত্যা হলো, খুঁজে বের করতে হবে। এর পিছনে দোষর কারা? আপনারা দেখছেন যে কেতু মিজান, কিন্তু মিজানে কি প্রধান না এর পিছনে কোনো কেতু মিজান আছে? তাকে খুঁজে বের করতে হবে। আমি গাজীপুর মহানগর পুলিশকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অল্প সময়ের মধ্যেই তুহিনের হত্যাকারীদের বিচারের জন্য আসামিদের গ্রেপ্তার করেছেন। আমি সরকারকে আহ্বান জানাবো,
এই মুহূর্তে যদি তুহিনের হত্যাকারীরা গ্রেপ্তার হতে পারে, সাগররুনির হত্যাকারীরা কেন গ্রেপ্তার হতে পারবে না? সুতরাং আমরা চাচ্ছি যে আর কোনো সাংবাদিক বন্ধুকে হারাতে চাই না। নতুন বাংলাদেশে নতুন করে বাঁচতে চাই, নতুন স্বাধীন গণমাধ্যম দেখতে চাই। আমাদের কলম আমরা স্বাধীনভাবে লিখতে চাই। আমরা কি করি? সরকারের সমালোচনা করি, উন্নয়নের কথা লিখি, সমস্যার কথা লিখি, সম্ভাবনার কথা লিখি। সুতরাং প্রিয় বন্ধুরা, আপনারা অনেকক্ষণ যাবৎ দায়িত্ব পালন করেছেন, অনেকক্ষণ যাবৎ আমাদের সংবাদ সংগ্রহ করার জন্য এসেছেন। আপনাদেরকে অভিনন্দন যে আপনারা তুহিনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা সংবাদগুলি প্রচার করবেন।